কিছু মেয়ে আছে যারা 100টা রিলেশন করবে, তবে বিয়ে কিন্তু বাবা মার পছন্দ করা ছেলেকেই করবে। বাবা মার প্রতি ভালোবাসাটা দেখছেন অনেক সুন্দর না? আমাদের রিলেশনটা শুরু হয় শর্ত দিয়ে। সে বলেছিল আমরা রিলেশনে গেলে কি তোকে আমার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে, আমি কিন্তু তোকে কখনো আমার ফেসবুকের পাসওয়ার্ড দিতে পারবো না, আর তুই চাইলেও দিব না। আমি আর সে একই ব্যাচের ছিলাম। হঠাৎ একদিন আমার একটা ফ্রেন্ড আমাদের সব ফ্রেন্ডদের নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খুলে। কিছুদিন গ্রুপে কথা বলার পরে আমরা ইনবক্সে কথা বলা শুরু করি। তার কিছুদিন পরে সে আমাকে জিজ্ঞাসা করে আমার জিএফ কেমন আছে। আমি বললাম আমার কোনো জিএফ নাই। সে বলল সত্যি করে বল। তারপর আমি বললাম সত্যি আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আর আমার সাথে কেই বা প্রেম করবে। পরে সে বলল কেউ যদি না করে তাহলে আমার সাথেই কর। পরে আমি বললাম তুই কি সিরিয়াস? ও বললো হ্যাঁ আমি সিরিয়াস, ফান করতেছি না তোর সাথে, আমি তোকে অনেক আগে থেকেই পছন্দ করি, বাট বলার সুযোগ হয়নি। এন্ড সেই প্রথমে আমাকে প্রপোজ করে। তাকে জিজ্ঞাসা করেছিলাম তুই আগে রিলেশন করিস নাই? সে বললো হ্যাঁ করেছি, 3 মাসের মতো ছিল এই রিলেশনটা। পরে এইভাবেই চললো কয়েকদিন, দেন আমরা দেখাও করি। কিছুদিন পর তার আচরণগুলোতে চেঞ্জ দেখতে পারলাম। আমার সন্দেহ লাগা শুরু হলো। আমি তাকে না জানিয়ে কোন এক সিস্টেমে তার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নেই, এবং তার ইনবক্স দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। অনেকগুলো ছেলের সাথে কথা বলে, এবং তার অনেক ফ্রেন্ডই ছিল, আর অপরিচিত মানুষের সাথে তার 18+ কথা হইতো, এমনকি 18+ ছবি দেওয়া নেওয়া হইতো। আমি এগুলো দেখার পরেও তাকে কিছু বলি নাই। এভাবে চলতেছিল। তার 2 মাস পরেই সে আমাকে বললো তোর সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি বললাম কি কারণে পারবো না? সে বলে তোমার আমার সম্পর্ক আমার পরিবার মেনে নেবে না, এন্ড আমি আমার পরিবার যে ছেলেকে পছন্দ করবে তাকেই বিয়ে করব। এই বলে তার সাথে প্রায় 1 সপ্তাহ কথা হয় নাই। আর এই একটা সপ্তাহে আমি তার আইডিতে ঢুকে দেখতাম সে আরো নতুন নতুন ছেলেদের সাথে কথা বলে, আর অ্যাডাল্ট ছবি দেওয়া নেওয়া করে। একদিন সে হঠাৎ আমাকে মেসেজ দিয়ে বলতেছে কি রে এতই পর হয়ে গেলাম আমি তোর, একটাবার খোঁজও নিলি না আমার? আমি বললাম তোর তো খোঁজ নেওয়ার মানুষের অভাব নাই, আমি না থাকলে কিছু যায় আসবে না। পরে আমি তাকে বললাম তুই গত 1 সপ্তাহে এই ছেলের সাথে কথা বলছিস আর এইগুলা করছিস। প্রথম দিকে সে অস্বীকার করে, পরে আমি বললাম আমার কাছে স্ক্রিনশট আছে, অস্বীকার করে লাভ নাই। পরে সে আমার কথা শুনে সেই সব ছেলেদের ব্লক করে দেয়। তারপর 2 মাস ভালোই চলতেছিল। দেন আমরা একদিন দেখা করি। দেখা করতে আসার পরে সে অস্থির করতেছে বাসায় চলে যাওয়ার জন্য, এবং বলতেছে তোর জন্য আমার বাড়িতে ঝামেলা চলতেছে, তোর সাথে আমি থাকতে পারবো না। এই বলে সে আমার ফোনটা নিয়ে নেয়। তারপর আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্ট ব্লক করে, নাম্বার থেকে ব্লক করে, এন্ড তার যা কিছু ছিল আমার ফোনে সব ডিলিট করে দেয়। তার এসব দেখে আমার অজান্তেই আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। তারপরে দেখি সে নতুন একটা অ্যাকাউন্ট খুলছে, এবং আমি তার যে ফ্রেন্ডগুলোকে ব্লক করতে বলছিলাম সেগুলোকে আবার অ্যাড করে বিন্দাস চ্যাট করে। পরে তাকে রাগারাগি করে ব্লক করে দেই। সবশেষে একটা কথা আমাকে আবার বিবেক সবসময় বলতো, হয়তো মেয়েটা তোকে সত্যি অনেক লাভ করে, সেই জন্য নিজ থেকে প্রপোজাল দিচ্ছে লজ্জা শরম ভুলে। আমার চিন্তা ভাবনা একদমই ভুল ছিল। কারণ হচ্ছে আমার প্রাক্তনের চরিত্রই ছিল 2 দিন কথা বলে নিজে থেকে প্রপোজাল পাঠানো। আমার সাথে ব্রেকআপ হওয়ার পর 1 মাসের ভেতরে আরো 3 জনকে প্রপোজাল পাঠিয়েছে নিজ থেকে। তার প্রুফও আমার কাছে আছে। আমার কিন্তু আজকের এই আপুটাকে সেলুট দিতে ইচ্ছে করতেছে। জাস্ট আপনারা একবার ভাবেন, এইরকম মেয়ে কি এই যুগে পাওয়া যায় যে তার বাবা মাকে এত ভালোবাসে? হোক সে 12 বাজারে, কি হয়েছে? মা বাবার প্রতি তার ভালোবাসাটা কি দেখছেন? সারা দুনিয়াতে প্রেম করতে বাদ রাখবে না, কিন্তু বিয়ে বাবা মার কথাই করবে। ভাগ্যিস আপনার বাবা মা আপনার এমন চরিত্রের ব্যাপারে জানে না, জানলে বলতো তোকে জন্ম দিয়ে অনেক বড় পাপ করছি। এসব মেয়েদেরকে ভালোবাসার থেকে রাস্তার কুকুরকেও ভালোবাসা অনেক উত্তম। অন্তত এদের মতো বেইমানি করবে না।